সরকারের কর্মসূচি হওয়া দরকার। যারা ভালো কাজ করে, নেক কাজ করে, যারা দাড়ি রাখবে, যারা নামাজ পড়বে, তাদেরকে আমরা বিসিএসে 1 নম্বর বিসিএসে আমরা অগ্রাধিকার দিব। এটা যদি কোনো সরকার কর্মসূচি নেয় তাহলে আগামীকাল থেকে সবাই নামাজ পড়তে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? সরকার যদি বাধ্য করে যারা মদ খাবে তাদেরকে বিসিএসে পাস করা হবে না, যারা জুয়া খেলবে, মাস্তানি করবে, টেন্ডারবাজি করবে তাদেরকে বিসিএসে পাস করা হবে না। আগামীকাল থেকে কলেজ বিশ্ববিদ্যালয়ে সবাই নামাজে হতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? জুলকারনাইন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। নির্বাচনের আগে আপনাদেরকে এসে বলে আমি দুর্নীতি করব না, আমি দেশ ও দশের সেবা করব, আপনাদেরকে বলে দেশ ও দশ, কিন্তু নির্বাচনের পরে দেখা যায় তিনি দশের সরকার থেকে নিয়ে আসে দেশের আপনাদেরকে দেয় আরো 8.5 নিজের পকেটে নেই। ভাই আপনি বলছেন না দুর্নীতি করবেন না, আর কই বলছেন? আমি বলছি দেশ ও দশের সেবা করব, করতেছি তো। দেশ ও দশ, আমি 10 নিয়ে আসছি, তোমাদেরকে 150 গ্রাম দিছি, 1.5 কেজি দিছি, আরগুলো আমার পকেটে, আমি তো মিথ্যা বলি নাই, ঠিক কিনা? জুলকারনাইন থেকে শিক্ষা নেন। তাকে যখন বলছে আপনি আমাদের জন্য কাজ করে, রাস্তাঘাট করে দেন, প্রাচীর করে দেন, তখন জুলকারনাইন বলছে আমাদেরকে তোমাদের টাকা দিতে হবে না, আমাকে আল্লাহ যা দিয়েছেন এটা আমার জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি একটি হাদিস এসেছে, তিনি বলেছেন, তিরমিজি শরীফে 3675 নম্বর হাদিস, হযরত উমর বলেন রাসূল পাক আমাদেরকে আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না তাসাদদাকা, তাবুকের যুদ্ধের সময় রাসূল পাক আমাদেরকে যার যা সামর্থ্য আছে তা নিয়ে সহযোগিতা করার জন্য বলেছেন। কে বলেছেন? রাসূল। জোরে বলেন, কে বলেছেন? খেয়াল করবে, রাসূল বলেছেন তোমরা কার কি আছে আমাকে সহযোগিতা করো। হযরত উমর বলেন, বগল দাবাচ্ছেন হযরত উমর। হযরত উমর বলেন আমি জানি আবু বকর গরিব হয়ে গেছে, সব সময় আবু বকর আমাকে ফেলে দে, আমি পারি না, আজকে আমি আবু বকরের চেয়ে বেশি সম্পদ আল্লাহর রাস্তায় রাসূলকে আমি দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা প্রতিযোগিতা, দেখি প্রতিযোগিতা আবু বকরকে আমি ফালাবো আজকে। হযরত উমর বলেন আমি যা সম্পদ আছে ফাজিতু বিনিসফি মালি, আমার যা সম্পদ আছে সমস্ত সম্পদের মধ্যে অর্ধেক করে রেখে দিলাম, আর এতক আমি রাসূল পাকের কাছে জমা দিলাম। ও রাসূল, আমার সম্পদের অর্ধেক আমি নিয়ে আসছি। রাসূল পাক বললেন মা আবকাইতা লিআহলি, ও উমর পরিবারের জন্য কি রেখেছো? হযরত উমর বললেন ইয়া রাসূলুল্লাহ মিসলাহু, যা নিয়ে এসেছি তার পরিমাণ আমি ঘরে রেখে এসেছি অর্ধেক। এরপরে হযরত আবু বকর আসলেন, নাতা আবু বকরিন বিকুল্লি মা ইনদাহু, তিনি তার পরিবারের মধ্যে যা কিছু আছে সব কিছু তিনি নিয়ে আসলেন। আবু বকর ঘরের মধ্যে যা আছে ফুটলা বেঁধে নিয়ে আসলেন, ফুটলা বেঁধে সব কিছু নিয়ে আসলেন। রাসূল পাক বললেন মা বকাইতা লিআহলিক, ও আবু বকর তোমার পরিবারের জন্য কি রেখেছো? আবু বকর বললেন আবকাইতুল্লাহ ওয়া রাসূলাহু, ও রাসূল আমার পরিবারের জন্য আমি আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি, আমার ঘরে আর কিছু নাই, যা আছে সব কিছু আমি আপনার জন্য নিয়ে এসেছি। প্রতিযোগিতা, সব কিছু আমি আপনার জন্য নিয়ে এসেছি। তখন আবু বকর উমর বলেন আজকে তো আমি চিন্তা করেছিলাম আবু বকরকে ফেলে দিব, আমি ফার্স্ট হয়ে যাব, কিন্তু আবু বকর তো ঘরে কিছু রাখে নাই, আমি তো অর্ধেক রেখে এসেছি। আজকের প্রতিযোগিতায় একইভাবে আবু বকর জিতে গেছে, আমি কিন্তু হেরে গেছি। এটার নাম প্রতিযোগিতা। এটার নাম কি? প্রতিযোগিতা। সহযোগিতা করবেন, প্রতিযোগিতা করবেন এক ভালো কাজে এবং অপরকে সহযোগিতা করবেন। আমার মুসলমান ভাইয়েরা, সহযোগিতা কিভাবে করবেন? আপনাদের কষ্ট হচ্ছে? গরম যিনি দেন তিনি কে? আল্লাহ। আবারও গরমের জন্য যখন কেঁদেছি আবার আমাদেরকে যিনি বৃষ্টি দিচ্ছেন তিনি কে? আল্লাহ। এখানে আবার মনে করবেন না যে মাহফিলটা মনে হয় কবুল হয় না, বৃষ্টি আসলে কেন? না, বৃষ্টি আসাই তো আল্লাহর রহমত। বদর যুদ্ধ যখন শুরু হচ্ছে আল্লাহ পাক রহমতের বৃষ্টি দিয়েছেন, ঠিক কিনা? সারা মাসকে মাস আলেমরা
ইস্তিসকার নামাজ পড়েছে বৃষ্টির জন্য। আজকের মাহফিলের সময় বৃষ্টি এসেছে। আমাদের বিশ্বাস এই মাহফিল আল্লাহ কবুল করেছেন। ঠিক কি বন্ধুরা আমার? সহযোগিতা করবেন একজন অপরজনকে নেক কাজে। প্রমাণ কি? দলিল কি? আজকে বৃহস্পতিবার, আগামীকাল জুমাবার। জুমাবারের একটা আমল হচ্ছে সূরা কাহাফ তেলাওয়াত করা। বৃহস্পতিবার মাগরিব থেকে শুরু করে জুমাবার আসর পর্যন্ত সূরা কাহাফ যারা তেলাওয়াত করে, কিয়ামতের দিনে এই সূরাটা তার জন্য নূর হয়ে দেখা দিবে। যেরকম সুবহানাল্লাহ, মান ক্বারা সূরাতাল কাহফি কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন যে বা যারা সূরা কাহাফ তেলাওয়াত করে, কিয়ামতের দিন এই সূরা কাহাফ তেলাওয়াত করাটা তার জন্য নূর হয়ে দেখা দিবে। এই সূরা কাহাফের 83 নম্বর আয়াত থেকে একজন বাদশার ঘটনা আছে। পৃথিবীতে 4 জন বাদশা সারা পৃথিবীতে শাসন করেছেন। জোরে বলেন কয়জন? 4 জন বাদশা সারা পৃথিবীতে শাসন করেছে। 2 জন ইমানদার আর 2 জন হলো কাফের। কাফেরের মধ্যে 2 জন হলো বখতে নসর এবং নমরুদ। এরা কাফের ছিল, পুরা পৃথিবী শাসন করেছে। আর 2 জন ইমানদার, একজন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজনের নাম সূরা কাহাফে বলেছেন, তার নাম হলো যুলকারনাইন। কি নাম? সূরা কাহাফে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদিরা প্রশ্ন করলো যুলকারনাইন কি, তার পরিচয় দিন। আল্লাহ পাক বলেন, ওয়ায়াসআলুনাকা আন যিলকারনাইন কুল সাআতুলু আলাইকুম মিনহু যিকরা। নবী, আপনাকে যুলকারনাইন সম্পর্কে তারা জিজ্ঞাসা করবে, আপনি তাদেরকে বলে দিন। আমি বলতেছি, বলে দিন, আপনি তার ব্যাপারে বর্ণনা করবেন। যুলকারনাইনের ঘটনাটা বলার উদ্দেশ্য হলো, যুলকারনাইনের ভ্রমণের মধ্যে একটা এলাকায় যুলকারনাইন বলছে, তোমরা আমাকে সহযোগিতা করো, আমি তোমাদেরকে সহযোগিতা। এখানে সহযোগিতার কথা আছে, পারস্পরিক, সেটা বোঝানোর জন্য। যুলকারনাইন হচ্ছেন, তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে ছিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার দেখা হয়েছে। তার বয়স হলো 2000 বছর। তার বয়স যুলকারনাইন। তাকে করনাইন কেন বলা হয়? 2 সিংওয়ালা, তার মাথায় 2টা সিংহের মতো এরকম পাগড়ি ছিল, এই জন্য অনেকে বলেন তার নাম যুলকারনাইন, মানে সিংওয়ালা। অথবা কেউ বলছেন তিনি পূর্ব থেকে পশ্চিম, উত্তর দক্ষিণ, মানে দিকগুলো তিনি ভ্রমণ করেছেন, এই জন্য তাকে যুলকারনাইন তাকে বলা হয়। 2 প্রান্তের অধিপতি এবং মেঘমালা তার অনুগত ছিল। আকাশের মেঘমালা তার অনুগত ছিল। তিনি বললে মেঘমালা থেকে বৃষ্টি হতো। কেউ কেউ তাকে বলছেন তার নাম হলো বাদশাহ ইস্কান্দর। আমরা বলি না এত বড় সেকান্দর বাদশাহ। কেউ কেউ বলছেন এই যে সেকান্দর বাদশাহ, তিনি হচ্ছেন যুলকারনাইন। এবং আধুনিক এবং আগের বিভিন্ন তাফসীর কারকরা, গবেষকরা বলেছেন যে আলেকজান্ডার, আমরা ইংরেজিতে আলেকজান্ডারের জীবনী পড়ি, এই আলেকজান্ডার তিনি হচ্ছেন যুলকারনাইন। কেউ কেউ বর্ণনা করেন, অনেকে বলছেন এটা না, সত্য না। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, যুলকারনাইন তিনি একজন ইমানদার বাদশা ছিলেন। তিনি 3 দিকে সফর করেছেন। তাফসীর ইবনে কাসির থেকে বলছি, প্রথমে তিনি পশ্চিম দিকে সফর করেছেন। তাগরিবা শামস, সূর্য যেদিকে ডুবে যায় সেদিকে তিনি ভ্রমণ করেছেন। তার সৈন্য সামন্ত নিয়ে তিনি ভ্রমণ করেছেন। যেতে যেতে সমুদ্রে একদম পশ্চিম প্রান্তরে গেলেন। তিনি দেখতে পেলেন একটা সমুদ্র, সমুদ্রের পানিগুলা গোলাপ, এবং তিনি দেখতে পেলেন সূর্য যখন ডুবে যাচ্ছে, মনে হচ্ছে যেন সমুদ্রের মধ্যে সূর্যটা ডুবে যাচ্ছে। আমরা যখন সমুদ্রে কক্সবাজার সৈকতে যাবেন, যখন সূর্য ডুবে, আপনাকে মনে হচ্ছে এই যে সমুদ্রের মধ্যে সূর্য ডুবে যাচ্ছে। কোরআনও হযরতে যুলকারনাইন ব্যাপারে বলছেন, তিনিও মনে করেছেন সূর্যটা সমুদ্রের ভিতরে ডুবে যাচ্ছে। আসলে সূর্য সমুদ্রে ডুবতেছে না, সূর্য আল্লাহর হুকুমে অস্ত যাচ্ছে, আবার আল্লাহর হুকুমে উদয় হবে। এটা আল্লাহর হুকুমে পালন করে। প্রায় 13 লক্ষ গুণ বড় পৃথিবী থেকে সূর্যটা। এই সূর্যটা 13 লক্ষ গুণ বড় হওয়ার পর হুকুম মানে কার? আমরা 3 হাত 3.5 হাত বডির মানুষ,
13 লক্ষ গুণ বড় সূর্য যদি আল্লাহর হুকুম মানে, আমরা 3.5 হাত বডির মানুষ হুকুম মানবো কার? এই জন্য সব সময় চলতে ফিরতে আল্লাহর হুকুম মানবেন। ওয়া তাআওয়ানু আলাল বিররি, একজন অপরজনকে নেক কাজে সহযোগিতা করবেন, এটা আল্লাহর হুকুম। যুলকারনাইন বলেন, পশ্চিম দিকে গেলেন, সূর্য যখন ডুবে যাচ্ছে, মানুষরা, সেখানের মানুষগুলো সূর্যকে প্রণাম করতেছে, সূর্যকে সিজদা করতেছে, সূর্যকে পূজা করতেছে। যুলকারনাইন বলে, তোমরা সূর্যকে কেন পূজা করো? তারা বলল, সূর্য আমাদের খোদা, সূর্য সকালবেলা আমাদের জন্য মাছ নিয়ে আসবে, এই জন্য খোদাকে আমরা পূজা করি। যুলকারনাইন বলে, না না, এই সূর্য তোমাদের খোদা নয়, এমন একজন রব আছেন, তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে খাওয়াইছেন, তোমরা তার উপর ঈমান আনো। হযরত যুলকারনাইন তিনি তাদেরকে 3টা কর্মসূচি হাতে নিলেন, 3টা কর্মসূচি হাতের মধ্যে নিলেন। তোমাদের জন্য আমি কাজ করব, আমি তোমাদের সরকার, আমি তোমাদের জন্য রাজা। 3টা কাজ করব। 1 নম্বরে আমি তোমাদের জন্য বেড়ি বাঁধ করে দিব। মনে করেন এই যে বাঁশখালী দিয়ে এইদিকে আনোয়ারা দিয়ে একটা বেড়ি বাঁধ, বাদশা যুলকারনাইন তিনিও ওই এলাকার মানুষের জন্য পানি যেন আসতে না পারে একটা বেড়ি বাঁধের ব্যবস্থা করলো। এগুলো প্রকল্প, সরকার যেমন বিভিন্ন প্রকল্প হাতে নেয়, যুলকারনাইনও প্রকল্প হাতে নিয়েছে। 2 নম্বরে তোমাদেরকে আমি ঘর করে দিব, রাস্তা করে দিব। 3 নম্বরে তোমাদেরকে আমি চাকরি দিব। চাকরি দেওয়ার শর্ত আছে, কোরআনে আছে। চাকরি দিব যারা ইমানদার, আল্লাহর উপর ঈমান আনবে, আল্লাহকে রব মানবে, সূর্য পূজা করবে না, মূর্তি পূজা করবে না, তাদেরকে আমি নরমালি প্রশ্ন করে, তোমার নাম কি, বাপের নাম কি, যা যা তোকে চাকরি দিলাম। আর যারা আল্লাহকে মানবে না, তাদেরকে এমন এমন কঠিন প্রশ্ন করব, এমন এমন কঠিন প্রশ্ন করব, তারা জবাব দিতে পারবে না, তাদেরকে আমি চাকরি দিব না, তাদের জন্য আমি কঠিন করে ফেলবো, চাকরি দেব। এখন এই জন্য এখান থেকে শিক্ষা নেওয়া দরকার, সরকারের কর্মসূচি হওয়া দরকার। যারা ভালো কাজ করে, নেক কাজ করে, যারা দাঁড়িয়ে রাখবে, যারা নামাজ পড়বে, তাদেরকে আমরা BCS 1 নম্বর BCS আমরা অগ্রাধিকার দিব। এটা যদি কোনো সরকার কর্মসূচি নেয়, তাহলে আগামীকাল থেকে সবাই নামাজ পড়তে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? সরকার যদি বাধ্য করে যারা মদ খাবে তাদেরকে BCS পাস করা হবে না, যারা জুয়া খেলবে, মাস্তানি করবে, টেন্ডারবাজি করবে, তাদেরকে BCS পাস করা হবে না। আগামীকাল থেকে কলেজ, বিশ্ববিদ্যালয়ে সবাই নামাজে হতে বাধ্য হবে, ঠিক কিনা বলে? যুলকারনাইন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যুলকারনাইন সেখান থেকে সফর করা শুরু করলেন পূর্ব দিক। হাত্তা ইযা বালাগা মাতলিয়া শামসি, তিনি পূর্ব দিকে করে ভ্রমণ করলেন। পূর্ব দিকে ভ্রমণ করতে করতে তিনি দেখতে পেলেন, পূর্ব দিকে গেলেন, সূর্যটা উদয় হচ্ছে। সূর্যটা যখন উদয় হচ্ছে, সূর্য উদয় হচ্ছে একদম 12টার সময় যেভাবে রোদ থাকে, ঠিক সেরকম রোদ। মানুষগুলো উলঙ্গ, মানে সূর্যের গরমে কাপড় লাগতে পারতেছে না। বর্তমান গরমে যেমন আপনারা বাসার মধ্যে গঞ্জিও রেখে ফেলে দেন, ঠিক কিনা? এটা বাস্তব কথা। গরম, তখন ওরা সকালবেলা গঞ্জি একদম উলঙ্গ মাঠের মধ্যে কাজ করতেছে। যুলকারনাইন বলেন, ভাই কি হয়েছে, তোমরা উলঙ্গ কেন? আরে বলেন না, দেখেন সূর্য যে হারে গরম নিয়ে উঠতেছে, এই জন্য আমরা আর পারি না। তখন আপনি একটু দোয়া করেন। হযরত যুলকারনাইন দোয়া করলেন, আল্লাহ সূর্যের তাপটা কমাইয়া দাও। হযরত যুলকারনাইনের দোয়ার কারণে সকালবেলা সূর্য 12টার সময় তো গরম হয়ে ওঠে না, একটু আস্তে 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 সূর্যটা গরম হয়, যেরকম সুবহানাল্লাহ। এটা কিন্তু যুলকারনাইন বাদশার দোয়া। এই জন্য নেককার যদি বাদশা হয়, এই বাদশার দোয়া যিনি কবুল করেন তিনি কে? খুব খেয়াল করবে, প্রত্যেকটা কথায় শিক্ষা আছে। নেককার বাদশা যদি হয়, আমরা আলেমরা, আপনারা নানুফুকুর মসজিদে নামাজ পড়েছেন, সারা দেশে ইস্তিসকার নামাজ পড়েছেন, তার যতটুকু না দোয়া কবুল হবে, যদি সরকার যদি নেককার হয়, ভালো হয়, সরকারের পক্ষ থেকে যদি দোয়া করা হয়, আমার বিশ্বাস নামাজ শেষ হওয়ার আগে বৃষ্টি আসতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? দোয়াটা যিনি কবুল করবেন তিনি কি? যুলকারনাইন বলেন, এবার সেখান থেকে তিনি ভ্রমণ করা শুরু করলেন অন্যদিকে। এখানে অন্য দিক কোন দিক বলে নাই, দক্ষিণ উত্তর বলে নাই, তাফসীর কারকরা বলছেন এটা হলো উত্তর দিক। তিনি উত্তর দিকে আবার ভ্রমণ করা শুরু করলেন। তার সৈন্য, তিনি মেঘমালা তার অধীনে ছিল। হাত্তা ইযা বালাগা বাইনাস সাদদাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা। যুলকারনাইন ভ্রমণ করা শুরু করলেন অন্যদিকে, উত্তর দিকে।
ভ্রমণ করতে করতে একদম শেষ প্রান্তে গেলেন, দুইটা পাহাড়ের মধ্যবর্তী স্থানে চলে গেলেন। দুইটা পাহাড়ের মধ্যে ওর একটা জায়গা আছে, খালি জায়গা। সেখান থেকে লোকেরা, যে এলাকার লোকেরা সবাই জুলকারনাইনের কথা বুঝতেছে না, তারা কথা বুঝতেছে না, তারা কথা বুঝে না। আল্লাহ এখানে তারা জুলকারনাইনের সাথে কথা বললেন। তারা কথা বুঝে না, কোরআন বলে, কিন্তু কথা বললেন। এটার কিভাবে করলেন? হয়তো তো বিভিন্ন জায়গায় এসেছে জুলকারনাইন বাদশার সাথে হযরতে লোকমান আলাইহিস সালাম ছিলেন, তিনি দুবাসী হিসাবে তাদের কথা হযরত জুলকারনাইনকে ভাষান্তর করে দিয়েছেন। কেউ বলেন খিজির আলাইহিস সালাম ছিলেন, অথবা আমরা বর্তমান সময়ে আমাদের মোবাইলে আমরা ইচ্ছা করলে আমাদের পুরুষের কণ্ঠ মেয়ের কণ্ঠ হিসাবে অথবা ভাষান্তর ট্রান্সলেট বাংলাকে আমরা আরবি করতে পারি, ঠিক কিনা বলেন? তো এই বর্তমান সময়ে যদি বাংলাকে ইংরেজি করা যায়, আরবি করা যায়, হয়তোবা আল্লাহ এমন ব্যবস্থা করেছিলেন, তারা যখন কথা বলতেছে এই কথাগুলো ট্রান্সলেট হয়ে হযরত লোকমান আলাইহিস সালাম বুঝতে পেরেছেন। যেরকম সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালামকে তারা বললেন, ও লোকমান, ক্বালু ইয়া যুলকারনাইন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। ও জুলকারনাইন, আপনি তো আপনি আমাদের বাদশা, আপনি আমাদের কাছে এসেছেন, সুবিধা অসুবিধা জিজ্ঞেস করলেন। দুই পাহাড়ের মধ্যখানে যে জায়গাটা খালি জায়গা দেখা যায়, এদিক দিয়ে এমন কোন মানুষের মতো এমন কিছু প্রাণী আসে, এই প্রাণীগুলো এসে আমাদের পানি খেয়ে ফেলে, খাবার দাবার খেয়ে ফেলে আমাদেরকে অনেক যন্ত্রণা দিচ্ছে, ফিতনা ফাসাদ করতেছে। এদের নাম হলো ইয়াজুজ মাজুজ। আপনি একটু কাজ করেন, ফাহাল নাজআলু লাকা খরাজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। ও বাদশা জুলকারনাইন, খরাজান, আমরা আপনাকে কিছু টাকা দিব, আপনি আমাদের থেকে টাকা নেন। এই টাকাগুলো নিয়ে ইয়াজুজ মাজুজ যেন আসতে না পারে, এই জায়গা দিয়ে আমাদের জন্য একটা দেওয়াল করে দেন, প্রাচীর করে দেন। বাদশা জুলকারনাইন বললেন, قال ما مكنني فيه ربي خير। বাদশা জুলকারনাইন বললেন, তোমরা যে আমাকে টাকা দিবা, আমাকে যে ঘুষের প্রস্তাব দিয়েছো, এটা দরকার নাই। আমার রব আমাকে এত কল্যাণ দিয়েছেন, তোমাদের টাকার আমার কোনো দরকার নাই। সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা কি? এখান থেকে শিক্ষা হলো, নির্বাচনের আগে আপনাদেরকে এসে বলে আমি দুর্নীতি করব না, আমি দেশ ও দশের সেবা করব, আপনাদেরকে বলে দেশ ও দশ, কিন্তু নির্বাচনের পরে দেখা যায় তিনি দশের সরকার থেকে নিয়ে আসে, দেশের আপনাদেরকে দেয়, আরো 8 নিজের পকেটে নেই। ভাই আপনি বলছেন না দুর্নীতি করবেন না, আরে কই বলছেন? আমি বলছি দেশ ও দশের সেবা করব, করতেছি তো। দেশ ও দশ, আমি 10 নিয়ে আসছি, তোমাদেরকে 150 গ্রাম দিছি, 1.5 কেজি দিছি, আরগুলো আমার পকেটে, আমি তো মিথ্যা বলি নাই, ঠিক কিনা? জুলকারনাইন থেকে শিক্ষা নেন। তাকে যখন বলছে আপনি আমাদের জন্য কাজ করে, রাস্তাঘাট করে দেন, প্রাচীর করে দেন, তখন জুলকারনাইন বলছে আমাদেরকে তোমাদের টাকা দিতে হবে না, আমাকে আল্লাহ যা দিয়েছেন এটা আমার জন্য যথেষ্ট। যেরকম সুবহানাল্লাহ, বুঝ নেন। তখন তিনি বললেন, ফাঈনুনি বিকুওয়া আজাল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা। তখন তিনি বললেন, এই যে আমি আর আলোচনার মূল বিষয়, আমার আলোচনার বিষয় ওয়া তাওয়ানু আলাল বিররি, নেক কাজে তোমরা সহযোগিতা করো। এখানে জুলকারনাইন তাদেরকে বললেন, ফাঈনুনি বিকুওয়া, তোমরা শক্তি দিয়ে, লেবার দিয়ে, শ্রমিক দিয়ে তোমরা আমাকে সহযোগিতা করো, আমি আমার সামর্থ্য দিয়ে সহযোগিতা করব, তোমাদের জন্য আমি একটা প্রাচীর আমি বানিয়ে দেবো। যেরকম সুবহানাল্লাহ, তোমরা আমাকে কাজ দিয়ে সহযোগিতা করো। মনে করেন এদিকে ভেঙে গেছে, চেয়ারম্যান এসে বলছে সবাই আসো আমাকে এখানে মাটি দিয়ে সহযোগিতা করো, আমি উপরে ইট দিতে হয়, যা দিতে হয় এগুলো আমি দিব। এটা জুলকারনাইনের বাদশা কথা। তখন তাদেরকে বললেন, আতুনি জুবারাল হাদিদ, তোমরা আমার জন্য লোহার পাত নিয়ে আসো। এর দ্বারা বোঝা যায় সেখানে সব কিছু ছিল, হয়তো লোহা ছিল না, এই জন্য তাদেরকে বলা হলো তোমরা লোহার পাত নিয়ে আসো। তখন শ্রমিকরা যাইয়া লোহার পাত নিয়ে আসলো। বাদশা জুলকারনাইন লোহার পাতগুলো এভাবে একটা একটা দিতে দিতে এই যে প্রাচীর, একটা প্রাচীরের মতো হয়ে গেল, প্রাচীরের মতো হয়ে গেল। এরপরে বললেন, ক্বালান ফুখু হাত্তা ইযা জাআলাহু নারা, লোহার পাতগুলো লাগার পরে বললেন তোমরা এগুলাতে ফু দাও। আনফুখু, ফু মানে ফুহু মানে ফু,
মানে তোমরা আগুনে যেমন না জ্বললে, কয়লার মধ্যে ফু দিলে আগুন জ্বলে, জুলকারনাইন বলেন তোমরা এবার ফু দাও, এখানে আগুন জ্বলবে। আগুন জ্বলার পরে এরপরে তোমরা কি আনবা? কলা আতুনি উফরিগু আলাইহি কিতরা, এরপরে তোমরা আমার জন্য তামা নিয়ে আসো। ফু যখন দিল, আগুন যখন জ্বললো, তামা নিয়ে এসে এই প্রাচীরের মধ্যে তামা ডালা করে দিল, সীসা ডালা করে দিল, শক্তিশালী একটা দেওয়াল তিনি তৈরি করে ফেললেন। যেরকম সুবহানাল্লাহ। যখন দেওয়াল তৈরি করে ফেললো, তখন ওই ইয়াজুজ মাজুজ যারা ক্ষতি করতো তারা আসতে পারতেছে না, এটা আসতে পারতেছে না, তারা উপর দিকেও যেতে পারতেছে না, নিচের দিয়ে আর আসতে পারে না। তখন জুলকারনাইন বলেন হাযা রাহমাতুন মির রাব্বি, শিক্ষা। তখন জুলকারনাইন এই তো বিশাল একটা প্রাচীর করার পরে জুলকারনাইন বললেন, আমি যেহেতু বিশাল একটা প্রাচীর করে দিলাম, এটা আমার কেটিন নয়, এটা আমার রবের রহমত, একটা দয়া ছাড়া কিছু নয়। এই জন্য এখান থেকে আমাদের সরকার, আমাদের এমপি, মন্ত্রী, চেয়ারম্যান প্রত্যেকের জন্য শিক্ষা হলো, আপনি যখন রাস্তা করবেন, বিল্ডিং করবেন, ভবন করবেন, আপনি বাহাদুরের মতো বলবেন না এটা আমি করেছি, বরং আপনি জুলকারনাইন বাদশার মতো বলবেন এটা করেছি আমার কোনো ক্রেডিট নয়, এটা আমার রব আল্লাহর দয়া ছাড়া কিছু নয়। ঠিক কিনা বলে? আপনার ক্রেডিট নয়, এটা আল্লাহর দয়া। আপনাকে আল্লাহ চাইলে আপনাকে চেয়ারম্যান না বানাতে পারত, আল্লাহ বানিয়েছেন, এটা আপনার দ্বারা করেছেন, এটা আল্লাহর দয়া। আপনি শুকরগুজারি করেন।